ছেলে মেয়ে সমান অধিকার, বাবার সম্পত্তি মেয়েও সমান ভাগ পাবে। খুব ভালো কথা, খুবই ভালো কথা, কারণ ভাইও চায় তার বোন যাতে সমান ভাগ পায়। যেহেতু সম্পত্তির ভাগ ভাই বোন সুষম বন্টন হবে, সমহারে বন্টন হবে, তাহলে বাবা মা যখন অসুস্থ হয় বা বাবা মার যে ভরণ পোষণের দায়িত্বটা, সেটাও সুষম হওয়া উচিত। অর্থাৎ বোনেরা যখন বিয়ে হওয়ার পরে শ্বশুরবাড়ি চলে যায়, তখন তার বাবা মার খরচ দিতে হবে, বাবা মার অসুখ বিসুখে এসে থাকতে হবে, হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে। এক কথা হচ্ছে সকল ধরনের খরচও বহন করতে হবে। ইসলাম আসলে এমনি মানে এই বন্টন সিস্টেমটা করে নাই। অবশ্যই এটার বৈজ্ঞানিক এবং সামাজিক ব্যাখ্যা আছে। আপনি হুট করে সেই নিয়ম চেঞ্জ করে দিবেন, ঠিক না। তবে হ্যাঁ, আমার মতে যেসব বোনেরা একটু দুস্থ থাকে, একটু দারিদ্র থাকে, তাদের ব্যাপারটা স্পেশাল। সেটা ভাইরা পারে, চাইলেই পারে। কিন্তু বাংলাদেশের বর্তমানে যে ভাইরা আছে, এরা হচ্ছে রাক্ষসে ভাই। এরা চিন্তা করে বাপের সম্পদ একাই ভোগ করবে সে, কোনো বোনকে দিবে না। আবার কিছু কিছু ভাই আছে, কোনো ভাইদেরকেই দিবে না, সে একাই ভোগ করবে। বাবাকে ফসলায় ফুসলায়, হ্যাঁ, নানা রকমের প্রলোভন দেখায় তাকে বায়াস করে নিজের নামে সম্পদ লিখে নেয়। আবার অনেক বাবা আছে যে তার অনেকগুলা একাধিক সন্তান, ছেলে সন্তান মেয়ে সন্তান থাকা সত্ত্বেও সে তার যে কোনো একটা সন্তানকে তার সকল প্রপার্টিস লিখে দেয়। আসলে এটা ঠিক না। আপনি কারো হক মেরে যাচ্ছেন, কিন্তু আপনি পরকালে কি জবাব দিবেন, কবরে যেয়ে কি জবাব দিবেন? হুম, তো যারা হচ্ছে পরকাল নিয়ে চিন্তা করে না, কবর নিয়ে চিন্তা করে না, তারাই হচ্ছে তাদের সকল সম্পদ যে কোনো একটা ছেলেকে লিখে দেয়। এটা মোটেও ঠিক না। আর যে সকল ভাইরা বাবার কাছ থেকে সম্পদ লিখে নেন, জোর করে লিখে নেন, সম্পদের জন্য বাবা মাকে মারধর করেন, হ্যাঁ, সব সম্পত্তি আপনার হয়ে গেলে আপনি অনেক সুখী থাকবেন, আপনি অনেক ভালো থাকবেন, হ্যাঁ, আপনি কি মানে মরার কথা একবার চিন্তা করেন না? মানে এই দুনিয়া ছেড়ে আপনাকে যাইতে হবে, এটা আপনি বিশ্বাস করেন? যদি বিশ্বাস না করেন তাহলে হচ্ছে আপনার বাবার দিকে তাকান, আপনার দাদার দিকে তাকান, আপনার দাদার যে বাবা ছিল তার দিকে তাকান। তাদের তো অনেক সম্পদ ছিল, তারা দুনিয়াতে থাকতে পারছে? থাকতে পারে নাই, এবং আপনিও থাকতে পারবেন না। তো এই সম্পদের লোভ ছাড়েন। খুব ভালো করে খেয়াল করে দেখবেন, এই পর্যন্ত ভাই বোনকে ঠকায় যারা সম্পদ নিয়ে নিছে, তারা কেউই মানে স্বাভাবিক জীবনযাপন করতে পারে নাই। দেখবেন কারো ক্যান্সার হয়েছে, কারো ছেলে মেয়ে প্রতিবন্ধী হয়েছে, হ্যাঁ, নানান রকম মানসিক অশান্তির মধ্যে তাকে দিন পার করতে হয়েছে। মানে দুনিয়াটাই তার জন্য জাহান্নাম হয়ে গেছে। এরকম অনেক দেখছি, আপনিও দেখতে পারবেন, আপনার আশেপাশে অনেকেই আছে। হ্যাঁ, সো বাবা মাকে বলবো, আপনার যে কটা সন্তান, ইসলাম যেভাবে সম্পদকে বন্টন করতে বলছে একইভাবে বন্টন করেন। অনেকে আবার কি করে, বোনের সম্পদ সম্পদ না দিয়ে লামসাম কিছু টাকা দিয়ে দিতে চায়, টাকা দিয়ে জায়গা রেস্টি করে রেখে দেয়। এটাও ঠিক না। আপনার বাবা আপনার বোনের জন্য জায়গা রেখে গেছে, আপনি কেন তাদেরকে টাকা দিবেন? জায়গায় লিখে দেন, হ্যাঁ, সে যদি ফিউচারে বিক্রি করে তাহলে আপনি ন্যায্য মূল্য দিয়ে কিনে নেন। আবার অনেক ভাইরা বলে বোনেরা সারা জীবন ভাইয়ের বাসায় বেড়াইতে আসবে, তাহলে সম্পদ কেন টাকা দিয়ে কিনা লাগবে, এমনিই তো বোনেরা ভাইদেরকে লিখে দিয়ে দেয়। আরে ভাই, বেড়াইতে আসলে জায়গা লিখে দেওয়া লাগে, তাহলে তুমি কিসের ভাই? এরকম ভাই থাকার থেকে না থাকাই ভালো। যেই ভাই তার বাসায় বেড়াইতে আসলে সারাজন বেড়াইতে আসবে, রক্তের সম্পর্ক, এটাই স্বাভাবিক আসবে, সেটার জন্য জায়গা লিখে দিতে হবে, এরকম ভাই থাকার থেকে না থাকাই হাজার গুণে ভালো।